নমস্কার, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবার জন্য আবার নিয়ে এলাম কিছু জিকে প্রশ্ন, জিকে কোশ্চেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে শেয়ার করে দেবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল? ভারতের যে আধুনিক জাতীয় পতাকা সেটি কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল? 1948 সালে 26শে জুন, 1947 সালে 12ই আগস্ট, 1947 সালের 22শে জুলাই, 1947 সালের 4ই আগস্ট। উত্তর কী হবে? 1947 সালের 22শে জুলাই। উত্তর হবে 1947 সালের 22শে জুলাই। ঠিক আছে, উত্তর হবে 1947 সালের 22শে জুলাই ভারতের আধুনিক জাতীয় পতাকা প্রথম গৃহীত হয়েছিল। চলো পরের প্রশ্নে চলে যাই। জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এটা সবাই জানে, পরীক্ষাতেও দেয়, বেশিরভাগ পরীক্ষাতেই এটা মাঝে মধ্যে দেয় যে জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। ওদের উল্টিয়ে দেয় অনেক সময়, যে ডাব্লিউবিপিতেই দিয়েছিল যে জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত। ঠিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত আমরা জানি কত? 3:2, 3:2। এই ডাব্লিউপি পরীক্ষায় দিয়েছিল যে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত? 2:3। এটা অনেক সময় ভুল হয়ে যায়, ওখানে দুটো অপশনই ছিল, 3:2, 2:3, দুটো অপশনই ছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করে? হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করে? আমরা জানি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে? ডিরিজিও। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে? ডিরিজিও, তাই তো? ডিরিজিও কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং অল্প বয়সে তিনি প্রবেশারি করতেন, সবচেয়ে বয়স অল্প ছিল। সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করা হয় কত সালে? সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করা হয় কত সালে? সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেছিল কে জানো তো? সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেছিল বেন্টিং, লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেছিল কত সালে? 1829 সালে। 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। ইলোরার কৈলাস মন্দিরটি কাদের আমলে নির্মিত করা হয়? ইলোরার কৈলাস মন্দিরটি কাদের আমলে নির্মিত হয়? চালুক্য বংশ, রাষ্ট্রকূট বংশ, চোল বংশ না পল্লব বংশ? বলো তোমরা সবাই। চালুক্য, রাষ্ট্রকূট, চোল, পল্লব। কী হবে? রাষ্ট্রকূট বংশ। ঠিক আছে, ইলোরার কৈলাস মন্দিরটি নির্মিত হয়েছিল রাষ্ট্রকূট বংশের আমলে। লিখিত সংবিধান নিচের কোন দেশ থেকে নেওয়া হয়? লিখিত সংবিধান নিচের কোন দেশ থেকে নেওয়া হয়? আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, জার্মানি। মনে রাখবে আমেরিকা থেকে নেওয়া হয়েছিল লিখিত সংবিধান। ঠিক আছে, আমেরিকা থেকে লিখিত সংবিধানটি নেওয়া হয়েছিল। এছাড়া আর কি নেওয়া হয়েছিল? মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আমেরিকা থেকে আর কি নেওয়া হয়েছিল? ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, রাশিয়া থেকে কি নিয়েছিল জানো তো? ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস ইউএসএসআর, রাশিয়া, এখান থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, চলো তারপরে চলে যাই। কাজিরাঙ্গা অ্যানিম্যাল স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা অ্যানিম্যাল স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি এটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। ঠিক
আছে, এটা একটা ন্যাশনাল স্যাঞ্চুরি, কিন্তু ন্যাশনাল অ্যানিমাল স্যাঞ্চুরি। এটা অবস্থিত হচ্ছে আসামে। পরের প্রশ্ন, চলো, পার্বত্য মুশিক নামে কে পরিচিত? রঞ্জিত সিং, টিপু সুলতান, শিবাজি, হায়দার আলী। তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করো। পার্বত্য মুশিক নামে কে পরিচিত? রঞ্জিত সিং, টিপু সুলতান, শিবাজি না হায়দার আলী? কী হবে? শিবাজি। পার্বত্য মুশিক নামে পরিচিত হচ্ছে শিবাজি। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয় এক সময়, ভারতীয় সংবিধান কার্যকর হয় আর এক সময়। যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় সেটা বলো। ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? ভারতীয় সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949-এ। 26শে নভেম্বর 1949-এ ভারতীয় সংবিধান গৃহীত হয়, আর কার্যকর হয়েছিল 50-এ। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। কি ইনকলাব জিন্দাবাদ কে বলেছিলেন? ইকবাল বলেছিলেন, ভগৎ সিং বলেছিলেন, সুভাষচন্দ্র বলেছিলেন, হেমচন্দ্র বলেছিলেন। ইনকলাব জিন্দাবাদ এটি কে বলেছিলেন নিচের অপশনগুলোর মধ্যে? যারা জানো অবশ্যই কমেন্টে লিখো। কে বলেছিলেন? ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ কথাটি প্রথম বলেছিলেন কে? ভগৎ সিং। ঠিক আছে, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, খান আব্দুল গফর খান, সুভাষ। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খুবই সহজ প্রশ্ন। কি উত্তর হবে? উত্তর হবে খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। বাল গঙ্গাধর তিলককে কী বলা হয়? লোকমান্য তিলক। বাল গঙ্গাধর তিলককে কী বলা হয়? লোকমান্য লোকমান্য তিলক বলা হয়। বাল গঙ্গাধর তিলক, লোকমান্য তিলক, ঠিক আছে, বলা হয়। সুভাষকে তো নেতাজি বলা হয়, জানো, নেতাজি। নেতাজি বলা হয়, সবাই জানো। চলো তারপরে চলে যাই। রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এ, বি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। খুব সহজ প্রশ্ন, এটা উত্তর বলো তোমরা সবাই। রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? অবশ্যই ভিটামিন এ। ভিটামিন এ অভাবে হয়। অবশ্যই যাদের সেশনটিকে ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ও একটা সাবস্ক্রাইব করবে। সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, টেনিস, ব্যাডমিন্টন। সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সিলি পয়েন্ট শব্দটি যুক্ত হচ্ছে ক্রিকেটের সাথে। সিলি পয়েন্ট শব্দটি যুক্ত হচ্ছে কার সাথে? ক্রিকেট। ক্রিকেট খেলার সাথে সিলি পয়েন্ট শব্দটি যুক্ত। ঠিক আছে, চলো তারপরে চলে যাই 15 নম্বর প্রশ্ন। বিশ্ব জলভূমি দিবস কবে পালিত হয়? বিশ্ব জলভূমি দিবস। বিশ্ব জলভূমি দিবস কবে পালিত হয়? 3রা জানুয়ারি, 2রা ফেব্রুয়ারি, 5ই এপ্রিল, 7ই এপ্রিল। বিশ্ব জলভূমি দিবস পালিত হয় 2রা ফেব্রুয়ারি। কত? 2রা ফেব্রুয়ারি। ঠিক আছে, 5ই এপ্রিল কি জানো তো? ওয়ার্ল্ড মেরিন ডে। ওয়ার্ল্ড মেরিন ওয়ার্ল্ড মেরিন ডে। আর 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস। ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস। তো বিশ্ব জলবায়ু দিবস 2রা ফেব্রুয়ারি পালন করা হয়, এটা মনে রাখবে। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে, হার্ডওয়ার্ড অ্যাওকেনকে, অ্যালান টুরিংকে, উপরের কেউকে নয়। উত্তর কী হবে? চার্লস ব্যাবেজ, হার্ডওয়ার্ড অ্যাওকেন, অ্যালান টুরিং কেউ না। আধুনিক কম্পিউটারের জনক, কিন্তু কম্পিউটারের জনক নয়, আধুনিক কম্পিউটারের জনক। উত্তর কী হবে? উত্তর হবে অ্যালান টুরিং।
আধুনিক কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টুরিংকে, ঠিক আছে। আর যদি যদি প্রশ্ন হতো কম্পিউটারের জন্য কাকে বলা হয়, তখন সেটা হচ্ছে চার্লস ব্যাবেজ, তখন সেটা হতো চার্লস ব্যাবেজ। ওয়ান নিবেল সমান কত বিটস? ওয়ান নিবেল সমান কত বিটস? কম্পিউটারের প্রশ্ন। ওয়ান নিবেল সমান 16, 32, 4, 8। ওয়ান নিবেল সমান কত বিটস জানো তো? 4 বিটস। কারণ 8 বিটস সমান হয় 2 নিবেল, 2 নিবেল। তাহলে ওয়ান নিবেল সমান কত হবে? 4 বিটস হবে ওয়ান নিবেল সমান। ওয়ান নিবেল সমান কত হবে? 4 বিটস হবে। সাধারণ হিসাব, পরীক্ষায় দেয় অনেক সময়। পলাশির যুদ্ধ কার রচয়িতা? এটা একটা বুকস, পলাশির যুদ্ধ, ঠিক আছে। এই পলাশির যুদ্ধ কার রচয়িতা? ঈশ্বর গুপ্ত, মধুসূদন দত্ত, নবীনচন্দ্র সেন, দ্বিজেন্দ্রলাল রায়। যারা জানো অবশ্যই উত্তরটি দেবে। পলাশির যুদ্ধ হচ্ছে নবীনচন্দ্র সেন, পলাশির যুদ্ধ নবীনচন্দ্র সেনের রচিত, ঠিক আছে। প্রথম রেলপথ কোথায় চালু হয়? প্রথম রেলপথ কোথায় চালু হয়? কলকাতা থেকে বোম্বে, বোম্বে থেকে থানে, কলকাতা থেকে দিল্লি, উপরে কোনোটি নয়। কোনটা হবে? বোম্বে থেকে থানে। প্রথম রেলপথ চালু হয় কোথায়? বোম্বে থেকে থানে। কত সালে? 1853। 1853। কার সময়? ডালহৌসির সময়। কার সময়? লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসিকে আরও একটা খেতাব দেওয়া হয়েছে, যেটা প্রথম তিনি ডাক টিকিটের প্রচলন করেন। কিসের? ডাক টিকিট। প্রথম তিনি ডাক টিকিটেরও প্রচলন করেন। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে? তিতুমির, লক্ষ্মীবাঈ, তাঁতিয়া টুপি, মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল। তখন এই ইংরেজদের ভাইসরয় কী ছিল? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, তাই তো? লর্ড ক্যানিং ছিল তখন প্রথম ভাইসরয়। এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন কিন্তু মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন কে? মঙ্গল পাণ্ডে। যোধাবাই মহল কে নির্মাণ করেন? আকবর, শাহজাহান, হুমায়ুন, বাবর। যোধাবাই মহল, যোধাবাই মহল কে নির্মাণ করেন বলো সবাই? আকবর, শাহজাহান, হুমায়ুন, বাবর। কে নির্মাণ করেছিলেন যোধাবাই মহল? আকবর। যোধাবাই মহল নির্মাণ করেছিলেন আকবর। এই যোধাবাইয়ের আসল নাম কি জানো তো? যোধাবাই, যাকে আমরা আকবর হিন্দু মেয়ে, হিন্দু কন্যা যাকে বিয়ে করেছিলেন আকবর, রাজপুত কন্যা, হিন্দু রাজপুত কন্যা। এই যোধাবাইয়ের আসল নাম কি? যোধাবাইয়ের আসল নাম হচ্ছে হরকাবাই। যোধাবাইয়ের আসল নাম হরকাবাই, ঠিক আছে। যোধাবাইয়ের আসল নাম হচ্ছে হরকাবাই। তো তোমাদের জন্য এই 21টি প্রশ্ন নিয়ে এসেছি। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, এবং তার সাথে সাথে একটু শেয়ারও করে দেবে এবং লাইক করবে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আরও নতুন নতুন ভালো ভালো